সন্ত্রাসবাদের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে, সন্ত্রাসবাদের গদিতে আগুন জ্বালো একসাথে, চাঁদাবাজির গদিতে আগুন জ্বালো একসাথে, চাঁদাবাজির গদিতে আগুন জ্বালো একসাথে। চাঁদাবাজের ঠাঁই নাই, চাঁদাবাজের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। সারা বাংলায় খবর দে, চাঁদাবাজের খবর দে, সারা বাংলায় খবর দে। চাঁদাবাজের খবর দে। মানুষ খুন হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ, সাংবাদিক খুন হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ, হুঁশিয়ার বাংলাদেশ। সাংবাদিক খুন হয়নি শেষ। সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন গাজীপুরের চৌরাস্তায় বিকেল বেলা চাঁদাবাজের বিরুদ্ধে লাইভ করার জন্য রাতের বেলা এক সাংবাদিক ভাইকে কিভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। তারই প্রতিবাদে আজকে বিসি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মানববন্ধন করেছে। এখন বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরমান হোসেন। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা জুলাইয়ে রক্ত দিয়েছি, আমাদের রক্ত দেওয়া এখনো শেষ হয়নি, আমরা এখনো রক্ত দিয়ে যাচ্ছি। দেশের প্রতিটি প্রান্তে দেখা যাচ্ছে এইভাবে চাঁদাবাজিদের যেভাবে মানুষদেরকে অত্যাচার করতেছে, খুন করতেছে, এইটা আর এইভাবে চলতে দেওয়া যায় না। জুলাইয়ের বাংলায় চাঁদাবাজদের ঠাঁই হবে না। আপনারা জানেন আজকে গাজীপুরে আমরা দেখেছি কিভাবে ভিডিও করার কারণে একজন সাংবাদিককে, চিন্তা করতে পারেন যে সাংবাদিক সারা বাংলার নিউজগুলোকে মানুষের সামনে তুলে ধরে, সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? এই যে হত্যাকাণ্ড হয়েছে, নৃশংস হত্যাকাণ্ড, এই স্বাধীন বাংলায় এইভাবে নৃশংস হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। ঠিক, আমরা ইন্টারিমকে বলতে চাই, এভাবে চাঁদাবাজদেরকে ছেড়ে দিলে আমরা ছাত্র জনতা ইন্টারিমকে সরাতে বাধ্য হব। আমরা চাই যে হত্যাকাণ্ড ঘটেছে অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সংগ্রামী বিক্ষিপ্ত ছাত্র জনতা এবং সাংবাদিক ভাইরা, আপনারা সবাই অবগত আছেন গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে। আজ লাল জুলাইয়ের 1 বছর সম্পূর্ণ হয়েছে। আজও যদি বাংলার জমিনে এরকম ঘটনা আমরা প্রত্যক্ষ করি, তাহলে আমাদের এই জুলাই রেগুলেশনের কি দরকার ছিল? আমি ইন্টারিমকে বলতে চাই, যদি আপনি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে পারেন, এর আগে অনেকগুলা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, আপনি তেমন কোনো ব্যবস্থা নিতে পারেন নাই। আপনাকে বারবার সতর্ক করা হয়েছে যে দ্রুত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু আশানুরূপ কোনো ফল পাওয়া যায় নাই। যার কারণে সেই গাজীপুরের যে ঘটনাটি ঘটেছে, এটা বাংলার জমিনে মেনে নেওয়ার মতো কোনো ঘটনা নয়। বিশেষত জুলাইয়ের পরে এই ঘটনা জেনে আমরা কিভাবে চুপ থাকতে পারি? কেন তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না? তার থেকে বড় কথা, যারা বাংলাতে সত্যের ঘটনা উদ্ঘাটন করে সেই সাংবাদিক ভাইদের জীবনের নিশ্চয়তা কোথায়? আজ যেভাবে তাদেরকে হত্যা স্বীকার করতে হচ্ছে, এমনিতেই বাংলার জমিনে সত্য ঘটনাগুলো উঠে আসতে চায় না, তাহলে কিভাবে সাংবাদিক ভাইরা আরো এই সাহস করে দেখাবে? তাই আমি ইন্টারিমকে বলতে চাই, যদি এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় এবং যারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা হার্ডলাইনে যেতে বাধ্য হব। কিছুদিন আগে মিটফোর্ডের একজন সাধারণ নিরীহ ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে মেরে শুধু ক্ষান্ত হয় নাই, তার বুকের উপরে উঠে নৃত্য করছে এবং তার মৃত্যু নিশ্চিত করছে। চাঁদাবাজির নিউজ করার কারণে আমাদের সাংবাদিক ভাইকে পাথর দিয়ে পিষ্ট করে জঘন্যভাবে আহত করা হয়েছে। জুলাই পরবর্তী বাংলাদেশে এই ঘটনা আমাদের জন্য লজ্জার, এই ঘটনা আমাদের জন্য খুবই দুঃখজনক।
গাদ্দারি বন্ধ করেন। জুলাইয়ের গাদ্দারদের পরিণতি খুব একটা ভালো হবে না। আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করুন। বলতে চাই, মিটফোর্ডে হত্যার বিচার করুন এবং যে সাংবাদিকরা দেশের আয়না, যে সাংবাদিকরা দেশের স্তম্ভ, সেই সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে কোন